চট্টগ্রামের রাউজানে বিএনপি দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৯ জুলাই মঙ্গলবার বিকেল 4:30টার দিকে রাউজান উপজেলার প্রবেশঘাট ছত্তারঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গোলাম আকবর খন্দকার সহ উভয় পক্ষের প্রায় ৩০ জন মতো আহত হয়। রাউজান থানা পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় একটি পিকআপ ও বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের জিপ ভাঙচুর করা হয় এবং ৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়, একটি ভাঙচুর করা হয়। এই ঘটনা নিয়ে উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আর ও তো আমরা দেখেন 5 আগস্টের পর ও 5 বারের ওজন নই আর একটা প্রোগ্রাম দি হঠাৎ দিয়ে ওজন মধ্যে আইরে আর প্রোগ্রামে দি হামলা করেন এর অত্যন্ত একটা দুঃখজনক। এই হামলা তীব্র নিন্দা করি। এই জায়গানো তাইনের সাথে সাথে তারা 20-50 জন সশস্ত্র লাঠি সোটাই সার্কেল লই মানে নারকীয় হামলা করছে। নরকীয় হামলা মানে প্রচুর কর্মী আহত হই, বিশেষ করে আর নেতা ওনারা দেখুন গোলাম খন্দকার গাড়ের মধ্যে গুলি করছিল, ওরা মারি ফেলে ফেললাই। আর গোলাম খন্দকার অতিরিক্ত হামলা করেছে আর মানুষ দেখুন আহত হই বেশি তো কই আর মাথা মারি বেশি। আমরা মোটর শোভাযাত্রা করছিলাম, ওই মুহূর্তে গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে পরিচিত তারা অতর্কিত ভাবে আমাদের মোটরসাইকেল শোভাযাত্রার উপরে হামলা করেছে। তো আজ হলাম আর বহুত নেতা কর্মী আহত হই, একজন সিটি মেডিকেল ফালা গিয়ে যাই রমজান মেডিকেল আছে। রাউজান থানা বিএনপির পক্ষ থেকে আমরা সংগ্রাম রাউজান অবস্থান করব। আমাদের নেতা সৈয়দ মঞ্জু ভাই সাবেক সুলতান কাজল ভাই নির্দেশ দিয়েছে আমরা রাউজানে আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে বহিরা অবস্থান করব। আহতরা কেউ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেকে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কেউ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এই দুই পক্ষের হতাহতিতে বেশ প্রায় 20-30 জন এখন বর্তমানে হসপিটালের মধ্যে আছে। আরা এলে অনাকাঙ্ক্ষিত ঘটনার লাই একজন দায়িত্বশীল ব্যক্তি জনাব খন্দকার ওর পক্ষত্ব নির্লেখান হামলা অতর্কিত হামলা বই আরা কল্পনা নগরী গোলাম খন্দকার ক্যাডার বাহিনী আমাদের নেতা কর্মীতে হামলা করছে। আমরা এই হামলার জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি। উভয় পক্ষ হতে গুলিবিদ্ধ হওয়ার কথা দাবি করলেও পুলিশ ও স্থানীয়দের মতে গুলিবর্ষণের মতো ঘটনা ঘটেনি। এই ঘটনায় উভয় পক্ষে একে অপরকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে ঘটনার জন্য দায়ী করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার সিটিজি পোস্টকে বলেন, ঘটনাটাকে মিসলিড করি না, কোনো ঘটনা হয়নি না, প্রশ্ন উল্টো প্রশ্ন করি না। তুমি আমার থেকে ঘটনা জানতে চাও, তুমি নিজে থেকে যদি বলছো সংঘর্ষ কেন হবে? আমরা আমাদের নির্ধারিত শিবির হচ্ছে মসজিদ আমাদের কবর জিয়ারত করাবো, এটা আমি প্রশাসনকেও জানিয়েছিলাম, আইন শৃঙ্খলা বাহিনীকেও জানিয়েছিলাম। অ্যাকর্ডিংলি 3টার সময় আমরা স্টার্ট করেছি, 4টার সময় এখানে এসেছি। আমরা সকালবেলা শুনতে পেলাম গিয়াসউদ্দিন তার লোকজনদেরকে বলছে তোমরা ওত পেতে থাকবা, তোমরা অস্ত্রশস্ত্র লাঠি সোটা ইট পাটকেল নিয়ে তাদের উপর হামলা করবা। আমি প্রথমে এটি বিশ্বাস করি, আমার লক্ষ্য করে আসতেছে, তারপরে আমি ঘাড় ঘুরেলাম, ঘাড় ঘুরানোর পরে গুলিটা আমার ঘাড়, এই যে রক্তাক্ত ঘাড় ছুঁয়ে সেই গুলিটা চলে গেল। তারপরে অন্যান্য আমাদের নেতা কর্মীদের উপর হামলা করলো, দেন আমরা সরে গেলাম। এই হচ্ছে অবস্থা। এখানে সংঘর্ষ কিছু হয়নি তো, আমাদের কোন লোকজন তাদেরকে যদি মারতো, যদি পাল্টাঘাত হতো তাহলে সংঘর্ষ হতো। এটা পরিকল্পিত হামলা, এটা গিয়াসউদ্দিনের নির্দেশে হয়েছে হামলাটা। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট।